নমস্কার বন্ধুরা, ঝর্ণার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। এটা একটা নিরামিষ দিনে খুব খুব ভালো রেসিপি, যেটি হচ্ছে ছানার ডালনা বা ছানার বড়ার ঝোল, আপনারা যে নামেই তাকে ডাকেন বলতে পারেন। এটা আমি কিভাবে করলাম বন্ধুরা, প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই 2 চামচ 2.5 চামচের মতো মানে রিফাইন্ড অয়েল দিলাম, এবং তার মধ্যে আমি ডুমো করে 2খানা ছোটোর মতো আলু ডুমো করে কেটে তার মধ্যে নুন, 1/2 চামচ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে আমি আলুটাকে ভাজা ভাজা করব, এবং তারপর আলুটাকে আমি ঢেকে দেব ভাজতে ভাজতে সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমি 1/2 লিটার দুধের ছানা করে নিয়ে তার মধ্যে আধখানা সেদ্ধ আলু, আদা বাটা, নুন, চিনি, গরম মশলা আর কর্নফ্লাওয়ার, অল্প একটু 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু অল পারপাস ময়দা দিয়ে ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। এই যে আটা মাখার ডোয়ের মতো এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। করে নিয়ে এটার থেকে ছোট ছোট বলের আকারে গোল্লা করে সেটাকে আমি বড়ার মতো ছোট ছোট শেপ করে নেব। এই যে বলের মতো গড়ে নিয়ে বড়ার মতো শেপ করে নেব। এই 1/2 লিটার দুধ থেকে আমার মোটামুটি 13-14টা মতো বড়া হয়েছে। এবার যেটা আপনাদের পরিমাণ মতো, আপনাদের হাতের কতটা দিয়ে করবেন, তার মধ্যে 15টাও হতে পারে, আবার 10টাও হতে পারে, কারণ সেটা আপনাদের কেমন সাইজের বানাচ্ছে। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ঠান্ডা লাগার কারণে আমার আওয়াজটা শুনতে আপনাদের অসুবিধা হতে পারে। এবার আমি একে একে ওই তেলেতে বড়াগুলোকে ছেড়ে দেব। বড়াগুলোকে ছাড়বো। এটার মধ্যে আমি ডুবো তেলে বড়াগুলোকে ভাজবো না, কারণ এটা ভেঙে যেতে পারে। আর আমি এই কর্নফ্লাওয়ার 1 চামচটা দিয়েছি, এটা যাতে এটার বাইন্ডিংটা ঠিক থাকার জন্য ভেঙে না যায়। নয়তো অল্প একটু ময়দা দিলেই, অল পারপাস ময়দা 2 চামচ দিলেই এটার মধ্যে হয়ে যায়। আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে ভেঙে না যায়, তার জন্য এবার আমি এটাকে ভেজে নেব। ঠান্ডা লেগে যাওয়ার জন্য বন্ধুরা আপনাদের শুনতে অসুবিধা হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমি বড়াগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন, এইভাবে ভেজে নিতে হবে বড়াগুলোকে। এটা আমাদের নিরামিষের দিনে হোক, এমনি দিনেও এটা একটা খুব সুন্দর, এটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপির মধ্যে একটা। এগুলো আগেকার আমি মা ঠাকুমার কাছে খেয়েছিলাম, মায়ের কাছে খেয়েছি, আমার ঠাম্মাও এটা খুব সুন্দর করতো। এবার আমি এর মধ্যে ওই তেলেতেই সব বড়াগুলোকে তুলে নিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এটার গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত এটা ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একখানা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে দিয়ে দেব। সঙ্গে দেব অল্প একটুখানি নুন, আর দেব এর মধ্যে একটু হলুদ দিয়ে টমেটোটাকে ভাজা ভাজা করবো, কারণ এটা টমেটোটাকে একটু সেদ্ধ হয়ে মানে যাতে মশলার সাথে মিশে যায়, এই জন্য একটু ভাজা ভাজা করে নেব। অল্প একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ মতো, 1 চামচ থেকে একটু বেশি জিরের গুঁড়ো, একটু 1/2 চামচ আদা বাটা, আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে।
সুন্দর করে এবার এটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি 2টো লঙ্কাকে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, কারণ বন্ধুরা যে যার পছন্দ মতো খায়, ঝালটা তো যার যার নিজের মতো আর দিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য 1 চামচের মতো, 1 চামচ থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা বন্ধুরা কেউ যদি আপনারা স্কিপ করতে চান করতে পারেন, কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগার জন্য, মানে কোনো কিছু দেখতে যদি আমাদের ভালো লাগে সেটা খেতেও আমাদের ইচ্ছে করবে, ওই রান্নাটাকে দেখতে সুন্দর করবার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা ইচ্ছে করলে এমনি শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন, কিংবা কাঁচা লঙ্কা বাটা দিয়েও পুরো ঝোলটা আপনারা তৈরি করতে পারেন। এটা দিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণে সাইড থেকে এটা মশলা থেকে তেলটা না বেরিয়ে আসবে ঠিক ততক্ষণ বন্ধুরা কষাবো। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের থেকে একটু কম চিনি। যে কোনো নিরামিষ রান্নায় বলুন একটুখানি চিনি দিলে রান্নার ব্যালেন্সটা ঠিক থাকে বন্ধুরা। এছাড়াও চিনি দিলে এই সময় চিনিটা দিয়ে দিলে রান্নার কালারটাও খুব সুন্দর হয়। এবার আলুটার সঙ্গে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ভালো করে ভাজা ভাজা করে নিয়ে, কারণ আলুটা সেদ্ধ হয়ে রয়েছে অসুবিধা নেই। এবার আমি এটার মধ্যে গরম জল দিয়ে দেবো। যে কোনো রান্নায় বন্ধুরা আপনারা চেষ্টা করবেন গরম জল দিয়ে রান্নাটা করতে, তাহলে রান্নার স্বাদটা বজায় থাকে। অনেক সময় ঠান্ডা জল দিয়ে করলে করা যাবে না তা নয়, করলে এটার স্বাদের একটু তারতম্য ঘটে, একটু পাইসে টাইপ হয়ে যায়, পানসে যেটা বলে পানসে মতো হয়ে যায়, কিন্তু গরম জল দিলে রান্নাটার স্বাদ অনেক ভালো লাগে। এই রান্নাটা প্রায় একবার বাড়িতে করে দেখবেন বন্ধুরা, এটা খুব খেতে ভালো লাগে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। গরম মশলার মধ্যে গুঁড়ো গরম মশলা দিলাম, আর এর মধ্যে দেব আমি 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে এর স্বাদ অনেক বেড়ে যায়, গন্ধটাও ভালো লাগে। আমি এর বড়াটা আমি আগে দিতে পারতাম, বড়াটা আমি পরে দিলাম, কারণ ঝোলটার মধ্যে ঘি গরম মশলাটা দিয়ে দিলে তারপরে যদি আমি একে একে বড়াগুলো দিই, তাহলে এই ঘি গরম মশলার এই মানে ঝোলের যেই ইয়েটা সেটা বড়াটার মধ্যে ঢুকবে, সেই জন্য এবার আমি একে একে সমস্ত বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একটা ঢাকা দেবো এবং গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি এটা বেশিক্ষণ না 10 মিনিট এটা আমি স্ট্যান্ডিং টাইম দেব। এর মধ্যে বড়ার মধ্যে ঝোলটা শুষে নেবে। আমার রান্নাটা হুবহু ফলো করে বন্ধুরা একবার বাড়িতে করে দেখবেন, আমি কথা দিচ্ছি বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে, যতটা লোভনীয় এটা দেখতে হয়েছে খেতেও ঠিক এটা ততটাই লোভনীয় হবে। এবার আমি এটা প্লেটিং করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা ঝোলের রঙটা কি সুন্দর হয়েছে। এই যে তৈরি হয়ে গেছে আমার ছানার ডালনা বা ছানার বড়ার ঝোল। আমার রেসিপিটাকে হুবহু ফলো করে বাড়িতে করে বন্ধুরা একবার দেখে খাবেন। খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন বন্ধুরা, আর আপনার বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো রান্নার নতুন ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে এসে পৌঁছে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন।
অন্য কোনো সময় নতুন কোনো ভিন্ন স্বাদের রান্নার রেসিপির সাথে। টাটা।